আজান হয় যখন, তখন হাদিসে আছে, সহিহ হাদিস, যে এজা আযান আল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যখন আজান দেয়, আদবারা শয়তান, তখন শয়তান যে দিক থেকে আজানের আওয়াজ আসে সেই দিক থেকে পালাতে থাকে, পালাইতে শুরু করে। কোন দিকে পালায়? উল্টো দিকে পালায়। আজান হচ্ছে কোত্থেকে? মসজিদ থেকে। তাহলে শয়তান যখন মসজিদে আজান হচ্ছে, সে আজান শুনে পালায়। কোন দিকে পালায়? মসজিদের দিকে পালায় না মসজিদের উল্টো দিকে পালায়? উল্টো দিকে পালায়। এটা হচ্ছে জিন শয়তানের অবস্থা, যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবং ওহী মারফত বলেছেন। এতে কোনো সন্দেহ নেই। যেমন আমাদের মরণ হবে, এতে কোনো সন্দেহ নেই। আপনারা এমন কেউ বিশ্বাস করেন যে আমি মরব না, এমন কোনো বিশ্বাস আছে? অমুসলিম বিশ্বাস করে যে যতদিনই বাঁচি না কেন শেষ মরতে হবে, তাই না? যেমন মরণে কোনো বিশ্বাস নেই, তেমনি এ কথাতেও বিশ্বাস নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলেছেন। আজান হয় তো যত জিন শয়তান থাকে সব পালায়, মসজিদের উল্টো মুখী পালায়, যাতে হাত্তা লা ইয়াসমা তাযিন, যাতে শয়তান আজানের শব্দ না শুনতে পায়। কারণ আজানের কালেমাতগুলি আল্লাহর জিকির, আর আল্লাহর জিকির শুনলে শয়তান এত কষ্ট পায় যে ও সর্বনাশ, জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। সুতরাং বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে পালাতে থাকে, আর আওয়াজ যাতে করে কানে না পৌঁছে সেই জন্য তার সাথে কি করতে থাকে? যখন পালায় তখন কি করতে থাকে জানেন না? কি করতে থাকে শয়তান? বায়ু ছাড়ে, আস্তে না জোরে। বায়ু ছাড়া তো দুই রকম হয়, আস্তে না জোরে? আস্তে। শয়তান যদি আস্তে বায়ু ছাড়বে, কি জানলেন? তাহলে তো শুনতে পাবে আজান। বায়ু ছাড়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আজানটা না শুনতে পায়। তাহলে জোরে জোরে সজোরে উচ্চ স্বরে আওয়াজ করে বায়ু ছাড়ে। মানুষের পেটে গ্যাস হলে যখন বায়ু ছুটে, ইচ্ছা করে হোক আর অনিচ্ছাকৃত, ঠিক শয়তান ওই সময় জোরে জোরে বায়ু নির্গত করে, হাত্তা লা ইয়াসমা তাযিন, যাতে আজান শুনতে না পায়। এখন চিন্তা করুন, যারা বেনামাজি, আজান হলে মসজিদমুখী হয় না শয়তানের মতো মসজিদের উল্টোমুখী হয়? আপনারাই বলেন। যখন আজান হয় তো যারা বেনামাজি তারা মসজিদের দিকে যায় না মসজিদ থেকে দূরে পালায়? দূরে পালায়। দোকানে থাকলে বাসাতে ঢুকে যায়, না হলে দোকানটা বন্ধ করে ভিতরে ঢুকে যায়, ঠিক না? মসজিদের আশেপাশে থাকলে চললে আজান হয়ে গেল, এদিক সেদিক হয়ে যায়, এদিক সেদিক পালিয়ে যায়, করে না? তাহলে জিন শয়তানের সাথে মানুষ শয়তানের সদৃশ্যতা, তুলনা আছে না নেই? সেম, একবারে সেম। ভালো করে শুনে রাখেন, এটা হচ্ছে জিন শয়তানের চরিত্র। জিন শয়তানের চরিত্র। মানুষকে যদি বলা হয় যে তুমি জিন শয়তানের মতো হবে, মানুষ অমুসলিমকেও যদি বলা হয় যে জিন শয়তানের মতো হবে, রাজি হবে না। তাহলে একজন মুসলিম কি করে জিন শয়তানের মতো আচরণ করতে পারে? যে জিন শয়তান আজান হইলে মসজিদের উল্টো দিকে পালায়, আর বেনামাজিও আজান হইলে এদিক সেদিক লুকায়, যে না মসজিদের আশেপাশে থাকা যাবে না, না হলে যদি প্রশাসন থাকে তাহলে প্রশাসনের ভয়,